ছোটবেলায় টিভির পিছনে গিয়ে টিভির ভিতরের মানুষ যে খুঁজে নেয়, এরকম মানুষ সত্যি পাওয়া যাবে না। সবাই এরকম কম বেশি করেছে। অথবা টিভির ভিতরে যারা অভিনয় করেন, কীভাবে এত তাড়াতাড়ি করে তারা ড্রেস চেঞ্জ করে, এগুলো ভেবে ভেবেই কেটেছে অনেকগুলো বছর। আর এই পিঠাটা যখন তৈরি হতো, তখন কিন্তু আমিও ভাবতাম অথবা আম্মাকে জিজ্ঞেস করতাম, আমার ডিমের ভিতরে কুসুমটা গেল কিভাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পান্তুয়া পিঠা। এটা আসলে নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা, তবে আমাদের অঞ্চলেও কিন্তু এই পিঠাটা এভাবেই তৈরি করা হয়। আমি আমার আম্মার কাছ থেকে দেখেছি এবং শিখেছি। আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করব। এখানে আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে কি হবে, পিঠাটা খুব সুন্দর সফট হবে। শুধু চালের গুঁড়ো দিয়েও করা যায়, আবার শুধু ময়দা দিয়েও করা যায়, তবে দুটা মিক্সড করে করলে বেশি টেস্ট হয়। এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন। আমি সব মিষ্টির খাবারে কিন্তু একটু লবণ দেই, সেক্ষেত্রে এখানে লবণ দিয়েছি, চিমটি লবণ দিয়েছি, আর 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার। সুন্দর একটা কালার বানানোর জন্য দিয়েছি এখানে জর্দার রং। চাইলে আপনি যে কোনো ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আছে, ওইটা দিতে পারেন। এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম, আর একটা ডিম মিশিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, ভিতরে যাতে দলা না থাকে। একটু সময় নিয়ে সব কিছু শুকনো উপকরণের সাথে ডিমটা বেশ ভালোভাবে মিশাতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ আমি গরুর জাল করা ঘন দুধ। এটা দিয়ে আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করব। একসঙ্গেই কিন্তু দুধটা দেয়া যাবে না, সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আবার নতুন করে চালের গুঁড়া বা ময়দা মিক্সড করতে হবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা লাস্টে কেমন হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু পানি দিয়েও করা যায়, তবে দুধ দিয়ে করলে একটু টেস্টটা বেশি হয়। এইটুকু দুধ বেঁচে গিয়েছে, আর তারপরে এইরকম একটা ঘনত্ব হওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দিলাম 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে এসেছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেখলাম একটু একটু ঘন হয়ে গেছে, অর্থাৎ চালের গুঁড়াটা যখন এটা একটু ফুটে গেছে, তখন একটু ঘন হয়েছে। তখন ওই যে 1 টেবিল চামচের মতো দুধ বেঁচেছিল, সেটা কিন্তু এখানে আবার দিয়ে পাতলা করে নিয়েছি। খুব বেশি ঘন করে কিন্তু পিঠাটা এই ডো তৈরি করা যাবে না। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে একটা ডিম এখানে দিয়ে দিলাম। ডিমটা আমি পোস্ট করে নিব। ডিমটা একটু ছড়ানোর জন্য আমি এরকম ফ্রাই প্যান নিয়েছি। আপনি চাইলে একটু গোল হওয়ার জন্য ডিপ কোনো কড়াই নিতে পারেন, সেটাও সুন্দর হয়, তবে পিঠাটা একটু বড় হবে, তাই আমি এরকম একটা প্যান নিয়েছি। এপিট ওপিট করে বেশ ভালোভাবে শক্ত করে এটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এইদিকে যেতে ওই পিঠাটা একদম ডুবো তেলে ভাজতে হবে, তাই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা বেশ সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর ওই যে ডো করে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেটাতে এখন ওই ডিমটা সুন্দরভাবে এপিট ওপিট করে কোট করব। কোট করে তারপরে এই গরম তেলে দিয়ে দেব। তবে খুব সাবধান, তেলটা খুবই গরম, আর ডিমের পোস্টটাও কিন্তু এখনও গরমই আছে, তাই দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে। খুব কাছ থেকে আলতো করে এটা তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। উপর থেকে খবরদারে ছেড়ে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হাতে একদম তেল ছিটে চলে আসবে, হাতটা পুড়ে যাবে। এরকম উপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে, যাতে দুই পিঠে খুব দ্রুত এটা ভাজা হয়ে যায় বা বসে যায়। আমি আলতো করে আবার উল্টে দিলাম। এটা প্রথম ব্যাচে খুব একটা সময় নিয়ে ভাজতে হবে না, তাও এই পিঠ ওপিঠ করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আর এই পিঠাটা ভাজার সময় খুব দৌড়ঝাঁপ করা যাবে না, খুব তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে খুব সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে। তুলে নিয়েছি, আবার সেই ব্যাটার ছিল সেটার ভিতর দিয়ে কোট করে নিয়েছি। এপিট ওপিট করে সুন্দরভাবে এই মিশ্রণটা লাগিয়ে আবার তেলের ভিতরে দিয়ে দিলাম। উপর থেকে হালকা করে একটু ব্যাটারটা দিয়ে দিতে হবে, তবে কোনোভাবেই কিন্তু মোটা করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু প্রলেপটা আলগা হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। একটু সময় লাগলেও এইভাবে বারবার কোট করে করে পিঠাটা ভাজতে হবে। দেখতে সত্যি যতটা সুন্দর হয়, খেতে কিন্তু দারুণ হয়। সাইড থেকে যে ব্যাটারগুলো পড়েছে, ছোট ছোট হয়ে গেছে, ওইগুলো পারলে তুলে দিতে হবে, তা না হলে দেখতে ভালো লাগে না, অথবা তেলটা খুব দ্রুত নোংরা হয়ে যায়। আমি 3 ব্যাচের পরে এরকম এটা আবার তুলে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ সময় নিয়ে ভাজতে হবে। মনে রাখতে হবে, এই সময় যদি কোনোভাবেই কাঁচা থেকে যায়, সেটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আবার আমি তুলে নিয়েছি। এখন কিন্তু পিঠাটা বেশ বড় হয়েছে, আবার একটু সময় নিয়ে আবার এপিট ওপিট করে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর এখন কিন্তু পিঠাটা অনেক গরম, খুবই সাবধানে এই কাজগুলো করতে হবে। উপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে দেব। এই যে অমসৃণ জায়গাটা, মনে হয় যে এত অমসৃণ, দেখতে ভালো লাগে না। এই পিঠাটা কিন্তু দেখতে এটাই সৌন্দর্য, যে পিঠাটা উপরটা অনেকটা একটু এবড়ো থেবড়ো লাগবে, কিন্তু পিঠাটার সৌন্দর্যই এইটা। আবার সুন্দরভাবে এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর লাস্ট ব্যাচটা অনেক বড় হয়ে গিয়ে
গিয়েছে যখন পিঠাটা, তখন দুটো দিয়ে সুন্দরভাবে উল্টে নিতে হবে। উল্টে দিয়ে এটা কিন্তু অনেক সময় ধরে ভাজতে হবে, প্রায় 3.5-4 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে সুন্দর একটা কালারও আসে, আবার দেখতেও ভাজাও সুন্দর হয়। আমি ঠান্ডা করার পর এটা কেটে নিয়েছি। দেখেন, দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। ভিতরে কুসুম গেল কেমনে, সেটা কিন্তু আপনাদেরও যদি প্রশ্ন থেকে থাকে, সেই ছোট জীবনের প্রশ্ন, ছোট সময়ের প্রশ্ন, অবশ্যই এখন এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভালো লেগে থাকে পিঠার রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে, আর ভিডিওতে একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।